আসসালামু আলাইকুম। ডিপ্লোমা হেল্প জোনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো আজকে আমি ম্যাথমেটিক্স 1 এর প্রথম সেমিস্টারের 14 অধ্যায়ের খ যে অংশটা আছে, যে সরলরেখা ও উহার সমীকরণ, এই অধ্যায়ের আজকে আমরা বেসিক যে ক্লাসটা আছে, আজকে আমরা বেসিক ক্লাসটা করব এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান নির্ণয় করব। ঠিক আছে? তো সর্বপ্রথম তোমাদের বলি, যারা এখনো আমার ম্যাথমেটিক্স 1 এ ভিডিওগুলো যারা এখনো তোমরা দেখোনি, তাতে তোমরা ভিডিওগুলো দেখে তোমরা তোমাদের বইটা কভার করতে পারবা। ঠিক আছে? তো আমার এই চ্যানেলে আমি ম্যাথমেটিক্স 1 এর প্রত্যেকটা অধ্যায়েরই ভিডিও দিয়েছি। তোমরা যারা নতুন এসেছো বা নতুন ভিডিও দেখছো, তারা পরবর্তী যেগুলো অধ্যায়ের ভিডিও দেওয়া আছে এগুলো দেখে তোমরা ক্লিয়ার করতে পারবা। আর আমি সবচেয়ে ইম্পর্টেন্ট যে ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলারই কিন্তু তোমাদের ভিডিও দিয়ে থাকি। সো এই ভিডিওগুলো দেখে যে ম্যাথগুলো করেছিলাম, এই ম্যাথগুলো তোমরা ক্লিয়ার রাখো, তাহলে ফাইনালে তোমরা 90% কমনের নিশ্চয়তা পাবা ইনশাল্লাহ। তো দেখো, আজকে আমরা এই অধ্যায়ের বেসিক যে ক্লাসটা আছে, বেসিক ক্লাসটা করব। ঠিক আছে? তো দেখো, এই অধ্যায়ে সর্বপ্রথম যে প্রশ্নটা আসে, যে একটা সমীকরণ দেয়া থাকবে বা বিন্দু দেয়া থাকবে, ঢাল নির্ণয় করো। ঠিক আছে? যখন ঢাল নির্ণয় করতে বলবে, দেখো আমরা এই ঢালটাকে এম দ্বারা প্রকাশ করি। ঢালটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এম, বা যাই হোক ঢাল, আমরা শুধু ঢাল এখন করব। ঠিক আছে? এই ঢালটাকে আমি আবার ট্যান থিটাও দ্বারা প্রকাশ করি। ঢালটাকে কি দ্বারা প্রকাশ করি? ট্যান থিটা দ্বারা প্রকাশ করি। আবার এইটাকে আবার আমরা কি দ্বারা প্রকাশ করি? এম দ্বারাও প্রকাশ করি, ছোট হাতের এম দ্বারা প্রকাশ করি। মানে এম তো না, এই ঢালটাকেই আমরা বলি কি? এম। ঢালটাকে আমরা কি বলি? ঢালটাকে আমরা এম বলি। ঠিক আছে? ঢাল এম, তারপর ট্যান থিটা। ঢাল এম ট্যান থিটা। এই ট্যান থিটার আবার সূত্র হচ্ছে মাইনাস মাইনাস কোটিদ্বয়ের, না, কোটির সহগ। কোটির সহগ ভাগ হচ্ছে ভুজের সহগ। ভুজের সহগ। দেখো, এই যে আমার যে সমীকরণ, এটা আমার সূত্র। ঠিক আছে? যে ঢালকে আমরা এম দ্বারা প্রকাশ করি, আর ঢালি কলম আমরা ট্যান থিটাও ধরতে পারি। ঠিক আছে? ঢালি কলমকে ট্যান থিটাও ধরতে পারি। আবার ঢাল নির্ণয়ের সূত্র হচ্ছে মাইনাস কোটির সহগ ভুজের ডিভাইডেড ভুজের সহগ। ঠিক আছে? এইটা একটা সূত্র। এছাড়াও আরো একটা সূত্র আছে, যে শুধু এক্স মাইনাস এক্স ওয়াই, এটা সম্ভবত, দেখো এটা হবে y মাইনাস ওয়াই টু ডিভাইডেড এক্স টু এক্স ওয়ান মাইনাস এক্স টু। এই যে আমার এই সূত্রটাও আমরা প্রয়োগ করতে পারি। এই সূত্রটাও কি আমরা প্রয়োগ করতে পারি? এই যে আমার ঢাল নির্ণয়, তাহলে কয়টা সূত্র? একটা, দুইটা, তিনটা সূত্র। আমি ঢাল নির্ণয়ে তিনটা সূত্র পেলাম। ঠিক আছে? এই তিনটা সূত্র দিয়ে আমি সহজে ঢাল নির্ণয় করতে পারবো। তো দেখো, এখানে আমার জাস্ট একটা, এইটা হচ্ছে আমার, এইটা দিয়ে যখন আমরা বের করব, তখন আমার কি একটা সমীকরণ দেওয়া থাকবে এরকম, 3x প্লাস 4x 5 ইকুয়াল 0, এরকম একটা সমীকরণ দেওয়া থাকবে। আবার বলি, যখন আমরা এই যে ভুজের সহগ আর কোটির সহগ যখন ব্যবহার করব, তখন আমার একটা সমীকরণ দেওয়া থাকবে। আর যখন y1 y2 x1 x2 থাকবে না, তখন এইটার ক্ষেত্রে ফির আমার কি দুইটা বিন্দু থাকবে। দুইটি বিন্দু থাকবে। দুইটা বিন্দু, মনে করো x1 y1, এটা একটা বিন্দু, আর একটা বিন্দু কি x2 y2, এরকম দুইটা বিন্দু দেওয়া থাকবে। যখন দুইটা বিন্দু দেওয়া থাকবে, তার আমি কি এই সূত্র প্রয়োগ করে আমি কি ঢাল নির্ণয় করতে পারি। এবং যদি আমার একটা সমীকরণ দেওয়া থাকে, তাহলে আমি এই সূত্র প্রয়োগ করে ঢাল নির্ণয় করতে পারি। ঠিক আছে? তো আমরা এখন একটা উদাহরণ দেখি, তাহলে আমরা সহজে বুঝতে পাবো। ঠিক আছে? যেমন শীটের মধ্যে আমার ছিল, আমার শীটের মধ্যে আছে 3x মাইনাস 4y মাইনাস 12 ইকুয়াল 0। এই যে আমার এই যে সমীকরণ যেটা আছে, এই সমীকরণটা আমার কি বের করতে বলছে? আমার ঢাল নির্ণয় করতে বলছে। তার ঢাল আমি সমান কি লিখতে পারি?
ঢাল আমি এম দ্বারা প্রকাশ করি, তাই না? আচ্ছা, ঢালের আমার বলছে কি মাইনাস আছে না, এই যে মাইনাস দিলাম। এখন বলছে কোটির সহগ, কোটি মানে ওয়াই না, কোটি মানে কি ওয়াই, আর ভুজ মানে এক্স, মানে ওয়াই এর সহগ আর এক্স এর সহগ, তাই না? তা কোটি বলতে ওয়াই এর সহগ বলছে না, তার মানে ওয়াই এর সহগ কি -4 না, এই যে -4, -4, মাইনাসটা কাউন্ট করতে হবে, ঠিক আছে? এখন বলছে ভুজের সহগ মানে কি, এক্স এর সহগ মানে 3 না, এই যে 3। তাহলে দেখো প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 4/3, এটা হচ্ছে আমার ঢাল, এটা হচ্ছে আমার কি ঢাল। দেখো আমি আর একটা ঢাল নির্ণয়ের সূত্র দেখাবো। আর একটা ঢাল নির্ণয়ের সূত্র হচ্ছে, এমন যে y ইকুয়াল এম এক্স, এই যে এইটাও আমি একটা ঢাল নির্ণয় সূত্র, আমি যে এমটা বের করতে পারি তাহলে ঢাল নির্ণয় হয়ে যাচ্ছে। তো এইটা আমি কিভাবে বের করব? এটা বের করার একটাই টেকনিক হচ্ছে, যখন বলবে যে একটা সমীকরণ দেয়া থাকবে এবং সমীকরণকে বলবে যে এক্স অক্ষের সমান্তরাল, বললে তখন আমি এই সূত্রটা প্রয়োগ করে এম এর মানটা বের করতে পারি, তাহলে আমার কি ঢাল নির্ণয় হয়ে যায়। যেমন আমি যদি এখন এরকম আমার সমীকরণটা দেয়া আছে যে x মাইনাস √3 y ইকুয়াল কত, y ইকুয়াল 0, রেখাটির ঢাল নির্ণয় করো, রেখাটির x অক্ষের সমান্তরাল, এই যে সমান্তরাল x অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। দেখো আমার এই যে একটা রেখা আছে, বলছে এই রেখাটা কি এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এইটা যদি কত ডিগ্রি কোণ উৎপন্ন করতে যায়, তো ফার্স্ট অফ অল আমার কি ঢাল নির্ণয় করতে হবে, কারণ ঢাল জানি আমি কি ট্যান থিটা জানি না। তা ফার্স্ট অফ অল আমার কি করতে হবে, ঢাল নির্ণয় করতে হবে। তাহলে আমি এই সমীকরণটা থেকে আমরা পাই যে বা -√3y ইকুয়াল হচ্ছে এক্সটা ওদিক গেলে কি হবে, এখানে কি আছে প্লাস আছে না, এদিক গেলে -x হচ্ছে, তা উভয় পক্ষের মাইনাস কাটা, উভয় পক্ষের কি মাইনাস কাটা। তাহলে আমি যদি 3টাকে ওইদিকে পক্ষান্তর করি, তাহলে এখানে আমার কি গুণ আছে না, এদিকে কি ভাগ, তারপরে আমার হচ্ছে y ইকুয়াল x/√3 না, x/√3 না, তাহলে এটা আমরা লিখতে পারি না যে এরকম y ইকুয়াল 1/√3x। দেখো তো আমার এই সূত্রটা হলো না যে y ইকুয়াল mx, তাহলে এইটা আমার কি এম না, এটা আমার এম না, তাহলে ঢালের মান কত পেলাম 1/√3, ঢাল আমরা কত পেলাম 1/√3 না। তাহলে অতএব তাহলে আমরা ঢাল লিখতে পারি, ঢাল আমরা কি ট্যান থিটা লিখতে পারি, ট্যান থিটা ইকুয়াল কত 1/√3 লিখতে পারি না, 1/√3। এখন আমার 1/√3 কত ডিগ্রি মান ট্যান বলো তো, ট্যান কত ডিগ্রি মান 1/√3, ট্যান 30 ডিগ্রি মান কি 1/√3 না, তাহলে বা ট্যান থিটা ইকুয়াল ট্যান, এটার মান হচ্ছে 30 ডিগ্রি, তা 30 দিলাম, উভয় পক্ষের ট্যান কাটা, তাহলে অতএব থিটা ইকুয়াল 30 ডিগ্রি। এটা আমরা সহজে নির্ণয় করতে পারি। তাহলে আমরা এইভাবে এই যে এই সমীকরণটা দিয়ে আমি কোণের মান নির্ণয় করতে পারি। এছাড়াও যদি তোমার যে কোনো একটা ম্যাথ দেয়া থাকে, আচ্ছা আমি করাই দিচ্ছি, এই যে আমি এইভাবে আমি কি কোণ নির্ণয় করতে পারতেছি, ঠিক আছে, এই সূত্রের মাধ্যমে। আবার বলি, যখন বলবে এক্স অক্ষের সমান্তরাল ঢাল নির্ণয় করো, তখন আমাকে এই সূত্রটা প্রয়োগ করবা। বা বলে যদি এক্স অক্ষের সমান্তরাল যেখানেই কথাটা থাকবে সেখানে কি y ইকুয়াল mx নির্ণয় করবা, তাহলে মান হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখন আমরা আসবো খণ্ডিত অংশের মান। এখন আমরা বের করব কি খণ্ডিত অংশ বা ছেদাংশ। এখন আমরা কি বের করব, খণ্ডিত অংশ বা ছেদাংশের সমীকরণ বের করব, ঠিক আছে। তো যখন খণ্ডিত বা ছেদাংশ সমীকরণ, ঠিক আছে, যখন এইটা আমার বলবে তখন আমাকে এইভাবে সমীকরণটা হচ্ছে x/a প্লাস y/b ইকুয়াল 1। এটা হচ্ছে কি আমার ছেদাংশ বা খণ্ডিত অংশের মান। এই যে আমি এটা হচ্ছে আমার কি দুইটা এ আর বিটার মানটা যদি বের করতে পারি, তাহলে খণ্ডিত অংশের মানটা পাচ্ছি।
মানে এই যে বিন্দুটা, যখন এর বিন্দুটা হচ্ছে কি, এর বিন্দুটা হচ্ছে এ কমা বি, মানে এ আর বি বের করলে এটাই আমার কি খণ্ডিত অংশ, এটাই আমার খণ্ডিত অংশ। ঠিক আছে, তাহলে দেখো এই সমীকরণটা যদি এমন হয়, তাহলে আমার এখানে বই একটা আছে যে 3x মাইনাস 4y মাইনাস 12 ইকুয়াল 0 লেখার লেখার লেখা ছেদাংশ বের করো। ছেদাংশ কত? ঠিক আছে, এইটা আবার বলছে না, এই যে আমার একটা সমীকরণ দেওয়া আছে, বলছে যে এই রেখার ছেদাংশটা নির্ণয় করতে বলছে। যখন আমরা ছেদাংশ নির্ণয় করব, তখন দেখো আমার এই সমীকরণটার রূপ দিব, তার মানে ধ্রুবক মানগুলো আমি কি সমান চিহ্ন ওই দিক নিয়ে যাবো। তার মানে দেখো -12টা আমার এই দিকে আছে না, তা আমি ওইদিকে ডান সাইডে নিয়ে যাব। ঠিক আছে, তাহলে 3x মাইনাস 4y ইকুয়াল হচ্ছে -12, এদিকে গেলে কি +12। ঠিক আছে, +12। এখন দেখো আমার এখানে 1 আছে না, তো 1 আমার এখানে কি 12-র পরিবর্তে আমার 1 আনতে হবে। তো 1 আনার একটা টেকনিক হচ্ছে যে এখানে যত সংখ্যায় থাকবে, মানে ডান সাইডে যত সংখ্যায় থাকবে, 11 থাক, 12 থাক, 13 থাক, 100 থাক, 200 থাক, যতই থাকবে ততই দ্বারা উভয় পক্ষে ভাগ করব। তাহলে এখানে আমার 12 আছে না, 12 দ্বারা উভয় পক্ষে কি করব, ভাগ করব। তাহলে 3x ডিভাইডেড 12 মাইনাস 4y ডিভাইডেড এই যে 12, আবার এই 12 ভাগ 12, আমি যদি 12কে 12 দ্বারা ভাগ করি তাহলে এখানে আমি 1 পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমার এখানে 1 আসতেছে, আর এদিকে আমার কি হয় হোক এখানে আমার দেখার বিষয় না। তাই দেখো 3 দিয়া 12কে কাটলে কত 4 হচ্ছে না, তাহলে x/4 মাইনাস আবার 4 দিয়া 12কে কাটলে 3 হচ্ছে না, তাহলে y/3 ইকুয়াল 12 দিয়ে 12কে কাটলে 1। ঠিক আছে, 1। তাহলে দেখো আমি এর মান কত বললাম x। আচ্ছা, এখানে আমার মাইনাস আছে না, কিন্তু সমীকরণ আমার কি আছে প্লাস আছে, তাই না? তাহলে এই মাইনাসটা আমি 3 নিচে দিয়ে দিব। তাহলে আমি লিখতে পারি, দেখো অতএব x/4 প্লাস y/-3, মাইনাসটা কি করলাম 3 এর সাথে দিলাম, b এর সাথে দিলাম। ঠিক আছে, ইকুয়াল 1। তাহলে আমার কিন্তু হয়ে গেল। তাহলে লেখো নির্ণেয় ছেদাংশ, নির্ণেয় ছেদাংশ a, b ইকুয়াল কত পাচ্ছি, এর মান কত পাচ্ছি 4 পাচ্ছি, এর মান 4 পাচ্ছি, আর b এর মান -3 পাচ্ছি। এটাই হচ্ছে আমার অ্যান্সার, এটাই আমার কি অ্যান্সার। তাহলে আমি এই সমীকরণের মাধ্যমে কি ছেদাংশ বা অক্ষরেখার ছেদাংশ নির্ণয় করতে পারি। তো এটার আমি আর একটা তোমাদের ম্যাথ করাই, তাহলে তুমি সহজে আরো বুঝতে পারবা। ঠিক আছে, তাহলে দেখো শীটে মানে আর একটা আছে, এই যে 3 নাম্বার যেটা, এখানে বলছে সমীকরণটা জাস্ট চেঞ্জ করে দেয় যে 2x - 3y ইকুয়াল 6 অক্ষ হতে খণ্ডিত অংশ মানে ছেদাংশ চেয়েছে, মানে এই সমীকরণটা কিসের ছেদাংশ হয়েছে। এখন কিন্তু এটা বাম পক্ষই আছে, মানে ডান পক্ষ 6 আছে না, তাহলে এই 6টা যা উভয় পক্ষে কি করব, ভাগ করব। তাহলে ভাগ করে দাও, তাহলে 2x ভাগ 6 মাইনাস 3y ভাগ 6 ইকুয়াল 6/6, তাই না? এখন দেখো আমার হয়ে গেল 3 দিয়ে কাটলে 3, তাহলে x/3 মাইনাস 3 দিয়ে 6কে কাটলে 2, তাহলে y/2 ইকুয়াল 1। তাহলে দেখো তো এই সমীকরণটা আসলো না, জাস্ট এখানে মাইনাসটা আছে, মাইনাসটা আবার কি করবো, যে 2 এর নিচে দিয়ে দেবো। তাহলে অতএব x/3 প্লাস y মাইনাসটা কি -2 হয়ে গেল ইকুয়াল হচ্ছে 1। এটা আমি পেলাম না, তাহলে আমার ছেদাংশ কি হবে, নির্ণেয় ছেদাংশ a, b ইকুয়াল হচ্ছে x এর মান হচ্ছে 3 আর b এর মান হচ্ছে -2। এটাই হচ্ছে আমার অ্যান্সার, এটা হচ্ছে কি আমার অ্যান্সার। ঠিক আছে, তো দেখো এতক্ষণ আমরা কি শিখলাম, ঢাল নির্ণয় শিখলাম, তারপর খণ্ডিত অংশ বা ছেদাংশ নির্ণয় করা শিখলাম, এবং কোণ নির্ণয় করা শিখলাম, যে ট্যান থিটা মানে ঢালের মাধ্যমে আমরা কি কোণ নির্ণয় করতে পারলাম, তাই না? এখন আমরা আসি যে সমীকরণ নির্ণয়। ঠিক আছে, কি আসবে, সমীকরণ নির্ণয়। তার সমীকরণ নির্ণয়ের 3টা সূত্র। যদি বলে যে x অক্ষের সমান্তরাল, x অক্ষের
সমান্তরাল, যদি এক্স অক্ষের সমান্তরাল হয় এমন যদি সমীকরণ নির্ণয় করতে বলে, দেখো এক্স অক্ষের সমান্তরাল হলে সমীকরণটা হবে কি, ওয়াই ইকুয়াল বি হবে। ওয়াই ইকুয়াল কি, বি, মানে আমরা যে একটা বিন্দুতে আমরা ভুজ আছে না, এই ভুজটা দেয়া থাকলে ভুজটাই হচ্ছে কি, মানে বিটা তো হচ্ছে আমার কি কোটি না, তাহলে ওয়াই ইকুয়াল বি দিলে আমার কি হয়ে যাচ্ছে, আমার সমীকরণ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আবার দেখো যদি বলে যে ওয়াই অক্ষের সমান্তরাল হলে সমীকরণ, তখন এক্স ইকুয়াল এ হবে। এক্স ইকুয়াল কি হবে, এ হবে, মানে একটা বিন্দুতে এ আর বি দেওয়া থাকবে, মানে বিন্দু যেটা থাকবে একটা এক্স ওয়ান একটা ওয়াই ওয়ান থাকে না, মানে এই যে আমার একটা বিন্দু যে একটা এক্স একটা ওয়াই থাকে না, এই প্রথমটা হচ্ছে আমার এ, পরেরটা হচ্ছে বি, এটা দিয়ে আমি কি সমীকরণ নির্ণয় করতে পারি। ঠিক আছে, তাহলে দেখো এটা এটা দুটো আমার সূত্র গেল। আর একটা সূত্র হচ্ছে আমার যদি দুটা বিন্দু দেয়া থাকে, যে দুটি বিন্দু দেয়া আছে, দেয়া থাকলে দুটি বিন্দু দেয়া থাকলে তার সমীকরণ, সমীকরণ সমীকরণটা হবে এমন, একটা এক্স অক্ষত থাকবে মানে শুধুমাত্র এক্স থাকবে, আর দুইটা বিন্দু দেয়া থাকবে না, মানে একটা এক্স ওয়ান আর একটা ওয়াই ওয়ান, আর একটাতে বিন্দুটা কি থাকবে, এক্স টু, এক্স টু কমা ওয়াই টু থাকবে না। তো আমি এখানে এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড এক্স ওয়ান মাইনাস এক্স টু, মানে যখন এক্স এর কাজ কর তখন শুধুমাত্র এক্স, আবার এখানে একটা ওয়াই একটা কি খণ্ডিত, মানে একটা নিরপেক্ষ ওয়াই নিলাম, শুধুমাত্র ওয়াই, এটা কোনো মানে কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, তাহলে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, আমি এই সমীকরণের মাধ্যমে আমি সমীকরণ নির্ণয় করতে পারি। এই যে আমার তিনটা সমীকরণ দিলাম, এই তিনটা সমীকরণ মানে সূত্র দিয়ে আমি কি সমীকরণ নির্ণয় করতে পারবো। এখন দেখো আমার বলছে, আমার একটা শীটে দেওয়া আছে মূল বিন্দু হতে -4 এবং 4 দিয়ে যায় এরূপ সরলরেখা লিখতে, মানে মূল বিন্দু দিয়ে দেখো, মূল বিন্দু ও -4, 4 দিয়ে যায় এমন সমীকরণ নির্ণয় করো। সমীকরণ নির্ণয়, ঠিক আছে, এইটা দিয়ে আমরা এই যে মূল বিন্দু, আচ্ছা মূল বিন্দু মানে কত, 0,0 না, তাহলে এটা আমার এক্স ওয়ান আর এটা হচ্ছে ওয়াই ওয়ান, এটা হচ্ছে এক্স টু আর এটা হচ্ছে ওয়াই টু না, তাহলে আমি এই সূত্রের মধ্যে ফেলাই, দেখো তাহলে আমার এক্সটা কি অপরিবর্তিত থাকবে না, মাইনাস, আর এক্স ওয়ান বলতে কত, 0 না, তাহলে এক্স ওয়ান পরিবর্তে 0, আবার দেখো নিচে কি এক্স ওয়ান মাইনাস এক্স টু না, এক্স ওয়ান বলতে কি 0 না, 0 মাইনাস এক্স টু বলতে কত, -4 না, তাহলে এখানে -4 দিলাম, ইকুয়াল ওয়াই মাইনাস ওয়াই ওয়ান না, মাইনাস ওয়াই ওয়ান বলতে কত, 0, তার মানে এখানে আমি 0 দিলাম ডিভাইডেড, আবার দেখো ওয়াই ওয়ান বলতে কি, ওয়াই এর মান, ওয়ান এর মান হচ্ছে 0 মাইনাস, আর ওয়াই টু বলতে 4, তাহলে যে 4 দিলাম, তাহলে আমি যদি ক্যালকুলেশন করি তাহলে উপরে এক্স আর নিচে মাইনাসে মাইনাসে +4 হচ্ছে, ইকুয়াল এখানে কি উপরে ওয়াই আর নিচে হচ্ছে কি -4, এখন যদি আমি গুণ করি তাহলে এই যে 4, এই যে এটার সাথে এটা আর গুণন মানে ক্রস গুণ বা আর গুণন করলে 4 এর সাথে ওয়াই গুণ করলে 4y, আর -4 এর সাথে x গুণ করলে কত হচ্ছে, -4x, -4x টা এদিকে লিখলে কি হবে, প্লাস না, তার মানে আমি এখানে লিখতে পারি যে মাইনাসটা এদিকে সে যদি 4 হবে তাহলে 4x প্লাস 4y ইকুয়াল 0, আমি যদি এখান থেকে একটা 4 কমন নেই তাহলে x প্লাস 4y ইকুয়াল 0, তাহলে আমি পাচ্ছি যে x প্লাস ওয়াই ইকুয়াল 0, এটাই আমার কি অ্যান্সার, এটাই আমার অ্যান্সার। ঠিক আছে, তো আমি আর একটা ম্যাথ করি তাহলে আরো সোজা হবে। ঠিক আছে, আমি আর একটা প্রশ্ন লিখি যে -2, 5, এই দেখো -2, 5, আর একটা বিন্দু হচ্ছে 3, -7, 3, -7 বিন্দু
যায় এমন সমীকরণ। ঠিক আছে, এমন সমীকরণ আমাকে নির্ণয় করতে বলছে। তার মানে দেখো তো এইটা আমার কি x1 আর এটা হচ্ছে y1, এইটা হচ্ছে আমার x2 আর এইটা হচ্ছে কি y2 না? তাহলে আমার সমীকরণ যখন নির্ণয় করতে বলছে তাহলে আমরা কি জানি, শুধুমাত্র একটা x মাইনাস x1 বলতে কি -1 -2 না, ডিভাইডেড, তাহলে -2 মানে x1 মাইনাস হচ্ছে x2, তাহলে x2 এর মান হচ্ছে 3। ঠিক আছে, ইকুয়াল y মাইনাস y এর মান কত 5 না, তাহলে এখানে 5 ডিভাইডেড, তাহলে 5 মাইনাস আর y2 হচ্ছে -7, তাই না? ঠিক আছে, আমি সূত্র অনুযায়ী ফেলাইলাম। তাহলে দেখো এখন যদি আমি ক্যালকুলেশন করি তাহলে x মাইনাস প্লাস 2 ডিভাইডেড -2 আর -3 যোগ করলে -5 ইকুয়াল, তাহলে এখানে আমরা কিছু y -5 পাচ্ছি, আর মাইনাসে মাইনাসে কি প্লাস না, তাহলে +7 আর 5 যোগ করলে কত হচ্ছে 12 হচ্ছে। ঠিক আছে, মাইনাসে মাইনাসে প্লাস হলো না, +7 আর 5 যোগ করলে কত 12 হচ্ছে। আচ্ছা, এখন আমি আর গুণন করব, আর গুণ করলে 12 এর সাথে এটার গুণ করলে কি x এর সাথে 12 গুণ করলে 12x প্লাস 2 এর সাথে 12 গুণ করলে 24। ঠিক আছে, ইকুয়াল আবার -5 এর সাথে y গুণ করলে -5y, -5 আর -5 গুণ করলে মাইনাস এর প্লাস, তাহলে প্লাস 5 5 25 হচ্ছে। ঠিক আছে, এখন আমি কি করব, সংখ্যাগুলোকে একদিকে করব আর y গুলাকে মানে yটাকে এদিকে আনবো আর সংখ্যাটাকে ওই দিক দেবো। ঠিক আছে, তার মানে 12x এই -5yটা এদিকে আসলে কি হচ্ছে +5y ইকুয়াল, এখানে 25 আছে না, এই যে 24টা প্লাস আছে ওদিকে গেলে কি মাইনাস হচ্ছে না, তাহলে এখন ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি যে 12x প্লাস 5y ইকুয়াল 1। এটাই হচ্ছে আমার কি নির্ণয় সমীকরণ, এটাই হচ্ছে আমার কি নির্ণয় সমীকরণ। ঠিক আছে, তো আজকের ক্লাসটুকু এতটুকুই থাকবে, যেহেতু বেসিক ক্লাস তাই সূত্রগুলো দিয়ে যে প্রশ্নগুলো হবে, যে প্রশ্নের ক্যাটাগরিগুলো হবে, এই ক্যাটাগরিগুলো তোমাকে বলে দিলাম এবং করাইও দিলাম। ঠিক আছে, তো তোমরা চেষ্টা করবা আমার এই সূত্রগুলো ভালোভাবে আয়ত্ত করার, এবং আগামীকাল যে পার্টটা দিব এই পার্টটাতে আমার সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নের সমাধান করে দিব। চেষ্টা করব আগামীকালই এই পার্টটা শেষ করার, যে ইম্পর্টেন্ট যে ম্যাথগুলো আছে। তো আজকে এই সূত্রগুলো দিয়ে তোমরা বইয়ে যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে এইগুলো সলভ করার চেষ্টা করবা, তাহলে সূত্রগুলো মাথায় ঢুকবে। আর যদি সলভ না করো তাহলে কিন্তু সূত্রগুলো মাথায় থাকবে না। ঠিক আছে, তো আজকে এতটুকুই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।